আপনারা এগুলো করবেন না। ইআরও আর এইআরও দের বলবো ডিএমদের কোনো নির্দেশ ভার্চুয়ালি নেবেন না, লিখিত অর্ডার ছাড়া করবেন না। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে। এসআইআরে ইআরও এইআরওরা ভুল করলেই শাস্তির কথা মনে করালেন বিজেপি নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে ইআরও আর এইআরওদের বলছেন, আপনার চাকরি শুধু যাবে না, জেলও খাটতে হবে। রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানুতর, সরাসরি শুভেন্দু অধিকারীর নিশানায় এবার ভারতের নির্বাচন কমিশন। বিরোধী দলনেতার সাফ কথা, আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ তোলেন, কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও সরব তিনি। এদিন শুভেন্দু অধিকারী সরাসরি ইআরও ও এইআরওদের উদ্দেশ্যে করা বার্তা দেন। তার দাবি, আপনারা এগুলি করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদের পরামর্শ দিচ্ছেন তার অডিও এখন পোর্টালে ঘুরছে। বিডিও এসডিওদের কি বলছেন সব ঘুরছে। তাই ইআরও আর এইআরওদের বলবো, ডিএমদের কোনো নির্দেশ ভার্চুয়ালি নেবেন না, লিখিত অর্ডার ছাড়া করবেন না। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আবারও বলি ইআরওদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইআরও এবং এইআরওদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে, অরবিন্দ মিনার অডিও ঘুরছে, সবার পোর্টালেও বেরিয়েছে, আপনারা জানেন। অরবিন্দ মিনা 5ই ফেব্রুয়ারি কি বলছে তার বিডিও এসডিওদের, সেটা ঘুরছে সবার কাছে, সাউথের ডিএম। এবারে আপনাদের আমি বারবার বলছি, ইআরও এইআরওদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না। আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে, বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন না। একই সঙ্গে তিনি বলেন, মাইক্রো অবজারভারদের যেখানে ডাউট লাগছে সেখানে রেড ফ্ল্যাগ লাগাচ্ছে। আগামী 28 তারিখে ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিএম এর কাছে। ডিএম যদি আপনার আবেদন খারিজ করে তখন আপনাকে আসতে হবে সিওর কাছে। সিও সই করলে আপনার ভোটার লিস্ট বেরোবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। তো শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না, যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, তিনটে অপশান নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিও অর্থাৎ ডিএম। ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে। আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পরিষ্কার বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। পাশাপাশি ইআরও ও এইআরওদের বার্তা শুভেন্দুর। তিনি বলছেন,
আপনারা এগুলো করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদের পরামর্শ দিচ্ছেন তার অডিও এখন পোর্টালে ঘুরছে। বিডিও এসডিওদের কি বলছেন সব ঘুরছে। তাই ইআরও আর এইআরওদের বলবো ডিএমদের কোনো নির্দেশ ভার্চুয়ালি নেবেন না, লিখিত অর্ডার ছাড়া করবেন না। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে। কি কি বলেছেন তিনি শুনুন। আবারও বলি ইয়ারোদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইয়ারও এবং এই ইয়ারোদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে, অরবিন্দ মিনার অডিও ঘুরছে, সবার পোর্টালেও বেরিয়েছে, আপনারা জানেন। অরবিন্দ মিনা 5ই ফেব্রুয়ারি কি বলছে তার বিডিও এসডিওদের, সেটা ঘুরছে সবার কাছে, সাউথের ডিএম। এবারে আপনাদের আমি বারবার বলছি ইয়ারও এইআরওদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না। আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে। বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন না। কার্যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে, রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, তিনটে অপশান নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম। ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে। কার্যত শুনানি শেষের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।